এই ভিডিওতে আমরা আয় ব্যয় এবং সঞ্চয় সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান মিশ্রণের কনসেপ্ট ইউজ করে করব। এখানে বলা হয়েছে এক ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 4:1। ওই ব্যক্তির আয় 15% কমে যাওয়ায় সঞ্চয় 20% কমে গেল। বর্তমানে তার ব্যয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল তা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এখানে যে কনসেপ্টটা ইউজ করব সেটা হলো আমরা আয়কে ধরতেই পারি ব্যয় এবং সঞ্চয়ের মিক্সচার হিসাবে। তাই প্রথমেই আমরা দেখব যে সেই ব্যক্তির ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেল। এখন বলে দেওয়া হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে যে ওই ব্যক্তির ব্যয় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। আমরা ধরেই নিচ্ছি যে ব্যয় শতকরা বৃদ্ধি পেয়েছে x%। এখন যদি x এর মান পজিটিভ হয় তাহলে আমরা বৃদ্ধি বলবো, আর x এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো হ্রাস। এবং এর পাশে একটু জায়গা গ্যাপ দিয়ে আমি লিখব সঞ্চয়ের পরিমাণ, যা কিনা 20% কমে গেছে। তাহলে আমি লিখতেই পারি যে -20। তার মানে 20, কারণ 20% কমে যাওয়া হলো -20% বৃদ্ধির সঙ্গে সমান। এদের দুটোর মাঝখানে একটু নিচে আমি গ্যাপ দিয়ে লিখব আয়টাকে, তার কারণ আমরা আয়কে ব্যয় এবং সঞ্চয়ের মিক্সচার হিসেবে ধরছি এবং আয় বলা হয়েছে যে 15% কমে গেছে, তাহলে লিখব -15। এর পরের স্টেপে আমরা -15 থেকে -20কে বিয়োগ করে লিখব x এর তলায়। তাহলে আমি পাবো -15 -20 তার মানে +20, তার মানে 5। এবং x থেকে -15কে বিয়োগ করে লিখব -20 তলায়। তাহলে আমি পাবো x বিয়োগ 15, তার মানে x যোগ 15। এখন এটাই হবে, অর্থাৎ 5:x + 15ই হবে ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত। এবং দেওয়া আছে এই অনুপাতটা 4:1। তাহলে আমি বলতেই পারি যে 5 ডিভাইডেড বাই x + 15 = 4/1। সিম্পলিফাই করছি, তাহলে এখান থেকে পাবো 4x + 60 = 5। তার মানে 4x = 5 বিয়োগ 60, তার মানে -55। তাহলে x এর মান হবে -55/4। যেহেতু আমার সাইনটা মাইনাস এসছে, তাহলে তার ব্যয় হ্রাস পাবে এবং হ্রাসের হার হবে 55/4%। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 55/4।